হিট রিলেটেড যে ইলনেসগুলো নিয়ে কথা বলছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস আপনি বলছিলেন যে হিট স্ট্রোক। এটা যদি হয় তখন আসলে মানুষ কি করতে পারে? তখন আসলে ইমিডিয়েটলি যেটা করতে পারে তাকে ছায়াতে নিয়ে যেতে পারে। দেন হলো তার জামা কাপড়গুলো একটু খুলে দিয়ে যেতে পারে। তাকে পানি থাকলে হাতে ওনাকে পুরোটা পানি দিয়ে শরীরটা ভিজিয়ে দেওয়া। সবচেয়ে উচিত হলো রেপিডলি খুব তাড়াতাড়ি যেন টেম্পারেচারটা কমে, তার জন্য বগলের নিচে ঘাড়ের নিচে বরফ দিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে খুব তাড়াতাড়ি যদি আমি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি তাহলে ওনাকে বাঁচানো সম্ভব। এই অবস্থায় ওনাকে হসপিটাল নিয়ে আসা, মানে প্রাইমারি এই ম্যানেজমেন্টটা করে তারপর হসপিটালে আনলে পেশেন্টকে বাঁচানো আসলে সহজ হয় আর কি। হিট স্ট্রোকটা একটা ইমার্জেন্সি, রাইট? শাহরুখ খান তিনি কিন্তু স্টেডিয়ামে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তো তার মতো একজন কেয়ারফুল মানুষ বা আমরা যদি বলি এরকম মেগা স্টার, তিনি যদি হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে তাহলে তো সাধারণ মানুষদের জন্য অফকোর্স সেটা যত সচেতন আমরা থাকি না কেন এটা কিন্তু অবশ্যই রেমেডি আমাদের মাথায় নিয়েই চলতে হবে অলওয়েজ। আর কি কি আসলে আমরা করতে পারি এই সময়টায়? সেটা মানে শাহরুখ খান যেটা করেছেন, উনি আসলে অনেকক্ষণ বাইরে ছিলেন, স্টেডিয়ামে ছিলেন। স্টেডিয়াম একটা গরম জায়গা, এখানে লং টাইম ছিলেন এবং অনেকক্ষণ হয়তো বা দাঁড়িয়ে ছিলেন, উনি এক্সাইটেড ছিলেন। তো যার কারণে আসলে অনেক ধরনের ফাংশন, মাল্টি ফাংশন আসলে কাজ করে। হ্যাঁ, তো ওইটাই উনি তো হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন। এটা আসলে হিট স্ট্রোক হলে ওনাকে ওই যে অবস্থায় আছে তাকে আসলে হসপিটালেই ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু তার আগ পর্যন্ত মানে যদি পেশেন্ট সজ্ঞানে থাকলে তাকে ওই মুহূর্তে বেশি বেশি পানি খেতে হবে, যদি সম্ভব হয় শাওয়ার নিয়ে নিবে, ওর স্যালাইন খেতে পারে। টেম্পারেচার অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের কততে গেলে তখন এই হিট রিলেটেড ইলনেসগুলো দেখা যায়? অ্যাকচুয়ালি 35-এর উপরে গেলেই আমাদের আসলে সাবধান হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন না হলে, জরুরি কোনো কাজ না থাকলে বের না হওয়াই ভালো। বাসায়ও শুধু আমার মনে হয় মানে ফ্যান থাকলেও একটু বারবার কয়েকবার গোসল করলে শরীরের বডি টেম্পারেচারটা একটু মেনটেন হয়। হ্যাঁ, তো যদি সবার বাসায় তো আর এসি থাকে না, তো যে কারণে হলো ওনারা 4-5 বার দিনে 4-5 বার শাওয়ার নিতে পারে, তাহলে বডির টেম্পারেচারটা একটু মেনটেন হবে। আর একটা কাজ যে ভুলটা সাধারণত সবাই করে, বাইরে বের হলো অনেক গরম, বাসায় এসে গটগট করে ঠান্ডা পানি খেয়ে ফেললো। হ্যাঁ, এটা হয় কি, বাইরে গরম ভেতরে ঠান্ডা, এই যে একটা ইমব্যালেন্স তৈরি হয়, এটা কিন্তু সোর থ্রোট, তারপর ঠান্ডা, নিউমোনিয়া নিয়েও পেশেন্ট আসে আমাদের কাছে। হ্যাঁ, এটা একটু অ্যাভয়েড করতে হবে, সবসময় নর্মাল পানিটা খেতে হবে। স্পেশালি আসলে কিডসদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? কিডসের জন্য পরামর্শ থাকবে, যখন বের হবে একটু ছাতা নিয়ে বের হবে, চেষ্টা করবে হলো ঢিলাঢালা একটু সুতি এসব পোশাক পরার জন্য। আর যেন হাইড্রেশনটা মেনটেন হয় তার জন্য হলো বেশি বেশি পানি খাবে, পানি, ডাবের পানি এগুলো খেতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখতে পারে, সেটা হলো তাদের প্রস্রাবের রঙটা। হ্যাঁ, প্রস্রাবের রঙটা যদি একটু হলুদ মনে হয় বা একটু ব্রাউন কালার হয়ে যায় তাহলে যেন একটু পানি খায়। হ্যাঁ, অনেক সময় এসব ট্রিটমেন্ট আসলে নিজেই করা যায় যদি বেশি বেশি পানি খায়। ওর স্যালাইন খেতে পারে, কারণ আমাদের ঘামের সাথে লবণও বের হয়ে যায়, তো ওর স্যালাইন খেতে পারে, ডাবের পানি খেতে পারে। এগুলো যদি একটু মেনটেন করে হাইড্রেশনটা তাহলে অনেকখানি অ্যাভয়েড করা যায় আর কি। রাইট, আসলে বাচ্চারা তো ওর স্যালাইন বা দেখা যায় ডাবের পানি এসব খেতে পছন্দ করে না, তো বাচ্চাদের জন্য হচ্ছে জুসটা মনে হয় প্রপারলি, জুসটা হলে সেটা অবশ্যই ফ্রুট জুস। আমি বলবো না হলো যে বাজারে যে বাজারজাত যে পণ্য আর্টিফিশিয়াল যে এগুলো আমি খেতে এনকারেজ করবো না। আমি বলবো যদি বাসায় বানানো ফ্রুটসের জুস হয়, যে লাইক অ্যাপল জুস বা অরেঞ্জ জুস, এগুলো করে দিতে পারে। এক্স্যাক্টলি। আর যারা ডে লেবারার বা যারা হচ্ছে অনেক বেশি কায়িক পরিশ্রম করে, রিক্সা পুলার, তাদের তো আসলে কি করণীয়? তাদের তো করতেই হবে এই কাজগুলো। করতে হবে, ওনারা ওর স্যালাইন খাবেন, এছাড়া তো ডাবের পানির ডাবরও অনেক দাম আসলে। হ্যাঁ, তো ওনাদের পক্ষে এটাও সম্ভব না। আমি সাজেস্ট করবো ওর স্যালাইন খুব একটা দাম না, 500 ml পানির মধ্যে এক প্যাকেট, মানে আবার যেন কম না হয় এটা খেয়াল রাখতে, কম বা বেশি, এই বেশি পানিতে গুলালেও সমস্যা, কম পানিতে গুলালেও সমস্যা। তো পরিমাণ মতো 500 ml পানিতে এক প্যাকেট ওর স্যালাইন মিশিয়ে তারপর খাবে। এক্স্যাক্টলি। তবে প্রচণ্ড গরমে যখন মানুষ অনেক ঘামতে থাকে, শরীরে যে লবণ বের হয়ে যাচ্ছে এটাও মনে হয় মানুষকে জানানো খুব প্রয়োজন, কারণ লবণ বের হয়ে গেলে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সেটা কিন্তু হিট স্ট্রোক না, আরো অনেক কিছুই হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই না? সেটাই। হ্যাঁ, এই যে লবণ বের হয়ে গেলে এটাই তো, মানে এই যে পেইনফুল যে মাসেল ক্রাম্পটা হচ্ছে, এটা হলো মাংসপেশিতে এক ধরনের খিঁচুনি হওয়া। হ্যাঁ, এটা কিন্তু আসলে লবণ বের হওয়ার কারণেই হচ্ছে। হ্যাঁ, এই জন্য ওর স্যালাইনটা খেতে হবে আসলে পানির পাশাপাশি। রাইট, মানে হিট
ক্রাম্প বলি বা যেটাই বলি হিট স্ট্রোক বলি, এর বাইরেও লবণ বের হয়ে গেলে তো আরও হার্টের অনেক ডিজিজ আমরা জানি যে হয়ে যায়। তো আসলে লবণ কোনোভাবেই যদি বের হয়েও যায় সেটাকে আমাদের পরিপূরক হিসেবে ওরসালাইন অনেক বেশি খেতে হবে, ডাবের পানি অনেক বেশি খেতে হবে, অনেক বেশি জুস যেগুলো আসলে নর্মালি আমরা বাসায় তৈরি করতে পারি। এখন যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে তার মধ্যে থেকে সেগুলো খেতে পারি। আর